প্রজেক্ট আনার মূল কারণ হচ্ছে আমাদের আলীকদমে ধান চাষের পাশাপাশি আমরা আমাদের কৃষকদের পুকুরের চাষের বিষয়ে আরও বেশি বোঝাতে চাই। আমাদের বাংলাদেশ যেমন কৃষি নির্ভর দেশ, তেমনি আলীকদমে তেমনি সবাই ধান চাষের ব্যাপারে জানলেও পুকুর চাষটা করেই থাকে কেউ কিন্তু বাস্তুতন্ত্রের ব্যাপারে ততটাও কেউ জানে না। আমরা এটা জানালে হয়তো তারা আরও উন্নতি করতে পারে, সেজন্য আমরা এই প্রজেক্টটা আনছি। বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের সুবিধা গুণাবলী এসব বোঝানোর জন্য আমরা এই প্রজেক্টটা আনছি। পরিচালিত একটি শহর। তো এই প্রজেক্টটি আমরা চুজ করেছি কারণ বিশ্বে সাধারণত বিভিন্ন কারণে এখন বায়ু দূষণ এবং এই গ্লোবাল ওয়ার্মিং নামক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো এখান থেকে কীভাবে আমরা এই সমস্যাকে রিডিউস করতে পারি এবং সেটিকে আমরা মুক্তি পেতে পারি, সেটা নিয়ে আমরা এই প্রজেক্টটা চুজ করেছি। এখানে আমরা নবায়নযোগ্য শক্তি হিসেবে উইন্ড টারবাইন থেকে প্রাপ্ত বায়ু শক্তি এবং বাড়ির উপর থাকা সোলার প্যানেল থেকে সৌরশক্তির মাধ্যমে ওই যেটা রিনিউয়েবল ইলেকট্রিসিটি রিনিউয়েবল শক্তিটা করতে গেলে ওটা করেছে এবং বাড়ির উপর থাকা সোলার প্যানেল থেকে সৌরশক্তি উৎপাদন হবে এবং উইন্ড টারবাইন থেকে বায়ু শক্তির মাধ্যমে বায়ু শক্তিটা গিয়ে কনভার্টারে জমা হবে এবং সেটা নির্দেশনার উপর সাপ্লাই হবে। এখানে স্যার আমরা কনভার্টার ব্যবহার করছি স্যার, যাতে গাড়ি চার্জ করতে পারছে। বর্তমানে আমরা কিছু রাস্তায় গেলে স্যার প্রচুর লোডশেডিংয়ে পড়তে হচ্ছে, গাড়ির মধ্যে চার্জ নেই, সেজন্য গাড়ি চলাফেরা করতে হচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় থাকে। আমরা ইলেকট্রনিক গাড়ি ব্যবহার করছি এবং কারেন্ট ছাড়া আমরা উইন্ড টারবাইন করে যে শক্তি উৎপাদন হবে তা কনভার্টারে গিয়ে কনভার্টার থেকে গাড়ি চার্জ হবে, তাতে আমরা সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারবো। প্রত্যেকটা বাড়ি সোলার প্যানেল লাগানোর কারণ হচ্ছে গ্রীষ্মকালে আমাদের এখানে বাংলাদেশে লোডশেডিং হচ্ছে, যাতে আমরা সেই লোডশেডিং থেকে মুক্তি পেতে পারি। প্রত্যেকটা বাড়ি সোলার প্যানেল ইউজ করছি, যাতে এখানে সৌরশক্তি পড়বে, সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তির রূপান্তরিত হবে এবং সেখানে সেই বাড়ির লোকজন লোডশেডিং থেকে বাঁচতে পারবে। আর একটা শহরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি স্কুল, যেখান থেকে আমরা শিক্ষা লাভ করে দেশের জন্য সেবা করতে পারবো, বিভিন্ন কাজে নিয়োজিত হবো। আর আমরা যদি বড় দুর্ঘটনায় নিযুক্ত হই, দুর্ঘটনা যদি করে দেয়, তাহলে সামনে ক্লিনিক রেখেছি স্যার। আর এখানে গাছপালা রয়েছে, পরিবেশের জন্য গাছপালা খুবই প্রয়োজন, যা থেকে আমরা অক্সিজেন পেয়ে বেঁচে থাকতে পারবো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা ডাস্টবিন ব্যবহার করছি, যাতে ময়লা আবর্জনা ফেলবে সেখান থেকে ময়লা আবর্জনাগুলো বাইরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে করে ফেলা হবে, যাতে আমরা সুরক্ষা পেতে পারি। থ্যাংক ইউ।